ছেলেরা কাঁদে না, কে বলেছে? আর যদি না কাঁদে তাহলে ভেতরে জমে থাকা কষ্টগুলো যায় কোথায়? একবার আপনারাই ভেবে বলুন তো, কোথায় যায় সেই কষ্টগুলো? ছেলেরা কাঁদে না, এই কথাটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি আমাদের দাদু ঠাকুমা এদের কাছ থেকে। বারবার শুনেছি, তুই তো ছেলে, কাঁদিস না। কাঁদে না কি কেউ? ছেলে হইলে কাঁদতে নেই। এই একটা লাইন ধীরে ধীরে একটা ছেলেকে শেখায় তার কষ্টকে কিভাবে লুকাতে হবে। কিন্তু সত্যিটা কি জানো? ছেলেরা কাঁদে। আর ছেলেরা যে কাঁদে সেটা শুধু তাদের চোখ দিয়েই জল পড়ে তা না, তাদের মনের ভেতরেও জল পড়ে। দায়িত্বের চাপে তারা কাঁদে। রাতে একা থাকলে তারা অঝোর ঝড়ে কাঁদে, কারো সামনে নয়, নিজের ভেতরে ভেঙে পড়ে আস্তে আস্তে তারা কাঁদে। একটা ছেলে যখন কোনো কিছুতে হেরে যায় বা পরাজিত হয় তখন সে জোরে চিৎকার করে কাঁদতে চায়, কিন্তু থেমে যায়। কারণ সমাজ তাকে শিখিয়েছে কাঁদতে নেই, কাঁদলে মানুষ তাকে দুর্বল ভাবে। আর এই ভুল ধারণাটাই নিয়ে কত শত ছেলেরা এগিয়ে চলছে তাদের নিজেদের পথে। কিন্তু কাঁদা কি দুর্বলতা? না, কাঁদা মানে তুমি এখনো অনুভব করতে পারো, তুমি এখনো সতেজ রয়েছো। কাঁদা মানে তুমি এখনো মানুষ, তোমার মধ্যে মানবিকতা রয়েছে, তোমার ভেতরে এখনো অনুভূতিগুলো মরে যায়নি, তুমি এখনো বাঁচিয়ে রেখেছো তাদেরকে। কাঁদা মানে দুর্বলতা নয়। সবচেয়ে বিপজ্জনক জিনিস কি জানেন? যে ছেলেরা কাঁদতে পারে না, কারণ সে ভেতরে ভেতরে পাথর হয়ে যায়, তাই তারা কাঁদতে পারে না। আর এটাই হচ্ছে সমাজের জন্য সবচেয়ে ঘৃণিত এবং সবচেয়ে খারাপ বিপজ্জনক জিনিস। তাই আজ যদি কেউ বলে ছেলেরা কাঁদে না, তাকে বলো ছেলেরা কাঁদে, শুধু সবাইকে দেখাতে পারে না। একটা কথা জেনে রাখবে বন্ধুরা, কাঁদলে মানুষ ছোট হয়ে যায় না। কাঁদলে আমরা আমাদের ইমোশনটাকে, ভেতরের ইমোশনটা বেরিয়ে আসে শুধুমাত্র কাঁদার মাধ্যমে। একটা ছেলের ওপরে কিন্তু সমাজের দায়িত্ব, বাড়ির দায়িত্ব, পরিবারের দায়িত্ব সমস্ত কিছু থাকে। তার ইনফ্যাক্ট তার নিজের দায়িত্ব সেটাও থাকে। সমস্ত কিছু মাথায় করে নিয়ে হাসি মুখে শত যন্ত্রণা থাকার পরও হাসি মুখে এগিয়ে যায় একটা ছেলে। যদি সে তোমার কাঁধে মাথা রেখে একটু কাঁদে, তাহলে তাকে দুর্বল ভেবো না বা তাকে হাস্য কৌতুকের পাত্র করে তুলো না। মনে রাখবে, তুমি তার ততটাই নির্ভরযোগ্য পাত্র বা পাত্রী
তাই সে তোমার সামনে কাঁদতে পেরেছে। কষ্ট লুকিয়ে রাখা শক্তি না, কষ্টটা শুধু বুঝতে পারাই হলো আসল সাহস। এই সাহসটাকেই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, আর সকলের সামনে তুলে ধরতে হবে যে সবাই সমান। একটা মেয়েকে যেরকম আঘাত করলে রক্ত মাংসের মানুষ সে, তারও যেরকম লাগে, একটা পুরুষ তারও কিন্তু সেই পরিমাণ লাগে।